আজ গুরু পূর্ণিমা, তাই সবাইকে জানাচ্ছি গুরু পূর্ণিমা গুরুদেবের উদ্দেশ্যে তোমাদের সকলকে স্বাগতম। আসো আমার ভিডিওটা দেখো বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিও আজকে শুরু করছি, নিয়ে আসছি তোমাদের জন্য, তোমাদের মাঝে। তোমরা অবশ্যই ভালোবাসো আমাকে, তাই তোমাদের জন্য আমি দেখো সব কিছুই শেয়ার করি আমার লাইফস্টাইল ভিডিওতে। তোমাদের সকলকে জানাচ্ছি আমার অভিনন্দন। বন্ধুরা তোমরা আমার সঙ্গেই থাকো। দেখো এই যে আমার একজন গুরুদেব, আমার যে আগে ছিল গুরুদেব, মা বাবা সবাইকে প্রথমে দেখিয়েছি। যে আমি সঙ্গে ছিলাম এটা আমার মেয়েদের গুরুদেব। তবে অনেক ভালো আমার গুরু একজন, আমাকে অনেক ভালোবাসে। সকালবেলায় এই যে কাজ কামগুলান শুরু করে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আজ গুরু পূর্ণিমা, তোমাদেরকে জানাই আমি সাদের আমন্ত্রণ। সব গুরুদেব, সব মা বাবাকে আমার প্রণাম জানাই। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম রইল। আর সবাই অন্তত সবার গুরুদেবকে প্রণাম করবে। আজ বড়জনদের গুরুজনদের অবশ্যই প্রণাম, আশীর্বাদ নেওয়া প্রয়োজন। তোমরা আশীর্বাদ নেবে বন্ধুরা। সকাল সকাল আমি জলদি করে দেখো কাজ কামগুলো গুছিয়ে নিচ্ছি। আজ গুরু পূর্ণিমা, আমার গুরুদেবের জন্য আমি ছোট্ট আয়োজন করছি বন্ধুরা। তোমাদেরও গুরুদেবের জন্য তোমরা কিছু করবে, যদি না পারো অন্তত দক্ষিণা দিয়ে আজকে গুরুদেবকে প্রণাম করবে। আর তোমরা আমার যে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করবে, আমিও তোমাদের ভিডিওগুলো দেখব। আমার দেখার তো কর্তব্য না, তাই দেখব। আজ গুরু পূর্ণিমা, তাই আমার গুরুদেবের মতনভাবেই আমি রান্না করছি আমার গুরুদেবের জন্য। দেখো আগে তেল ছাড়া ডালটা রান্না করে নিয়েছি। আমার গুরুদেব কি বলতেন জানো? যে বলতো যে মা, একটা তরকারি দিয়েই রান্না করে খেয়ে তোর সংসারের ছেলে মেয়ে বাঁচা, তোর ঘরের কাজ কর। বেশি রান্না করলে তোর ঠাকুরের নাম করার সময় পাবি না, বাচ্চা কাচ্চা মানুষ করার টাইম পাবি না। তাই জন্য বেশি করার দরকার নাই, অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যায় ভগবান। তাই জন্য আমার আজ যেহেতু গুরু পূর্ণিমা, আমার গুরুদেব যা কিছু পছন্দ করতেন, তাই সেইভাবে আমি কিছু 5-7 রকমের সবজি, 9 রকম হয়ে গেছে যেহেতু, আমি সেটাই করছি। আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার দেখো এখানে থানকুনি পাতা, কচুর শাক, আর এই যে টমেটোর চাটনি, এখানে আছে ওই যে উচ্ছে ভাজা, এইসবগুলো এই যে 7-8 রকমের ভাজা করেছি। সবজি, ডাল, লাউ ডাল রান্না করা হয়ে গেছে, ভাত রান্না করা হয়ে গেছে, সেমিয়া করে নিয়েছি। এবার আমার ভোগ চড়াই দেব। এখন আমি ভোগটা সাজিয়ে নেব। আমি থালা সাজিয়ে নিয়ে আসছি মন্দিরে। এবার মন্দির ঘরে চলে এসেছি। মন্দির ঘরে এসে আমার ঠাকুরকে আমি সবাইকে ওই যে ঠাকুরকে আমি ফুল নিবেদন করে দিয়েছি। ফুলটাকে আমি শুদ্ধিকরণ করে নিয়েছি, তুলসী পাতা, দুব্বা, চন্দন মাখিয়ে নিয়ে আমি যেহেতু ঠাকুরকে আমি ফুল চড়িয়ে দিয়েছি সব ঠাকুরকে দেবতা। আমার গুরুদেবের জন্য আজকে কিছু করতে চাই। সারা জীবন তো কিছু না কিছু করতে থাকি, কিন্তু গুরুদেবেরকে আমার ভোগ চড়ানো হয় না। যেহেতু এই গুরুদেবের জন্যই আমি সব কিছু পেয়েছি এইসব, তাই আমি গুরুদেবকে আজকে ভোগ চড়িয়ে দিচ্ছি। এবার আমি পুজোটা করে দিচ্ছি। এই গোপাল সোনাকে এই যে আরতি করে নিয়েছি, ভোগটা এবার নিবেদন করে ঠাকুরকে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনার পুজোটা করা হয়ে গেল। আমার গোপাল সোনার পুজো করা রেডি। এবার সব ঠাকুর দেবতা, আমার যত ঠাকুররা আছে আসলে সবাইকে আমি নমস্কার করে আমি আরতি করে সেরে নিয়েছি। আমার গোপাল সোনার আরতি করা, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে যেহেতু আমাদের গুরু পূর্ণিমা, সেই জন্য আমি সেই প্রস্তুতি করছি পুজোর জন্য। গোপাল সোনাকে আগে পুজো দিয়ে নিলাম। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ বলে আমি আমার গোপাল সোনার পুজোটা সেরে নিয়েছি। এবার ভোগ নিবেদন করে দিয়েছি আমার গোপাল সোনার তুলসীপত্র। আর দেখো ভোগের উপরে মঞ্জুরি দিয়ে দিয়েছি। আজকে আমার গোপাল সোনাকে কী ভোগ দিয়েছি দেখো তোমরা একটু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরায় ব্যক্তাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমস্তুতায় নমো নমঃ। গুরুদেবায় নমো নমঃ। হে গুরুদেব, আমার যেহেতু আমার আজকে মা বাবাকে আমি এই পৃথিবীতে যেটা আলো দেখেছি আমার মা বাবার জন্য, ওই জন্য আগে আমার নিজের মা বাবার চরণ ধুয়ে দিয়েছি। তারপরে আমার শ্বশুর শাশুড়িকে পেয়েছি, তাই আমার শ্বশুর শাশুড়ি মাকে শ্বশুরকে বাবাকে আমি চরণ ধুয়ে দিয়েছি। তারপরে আমার গুরুদেব পেয়েছি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে গুরুদেব ধরিয়েছে। সেই গুরুদেবের চরণ সেবা করে আমি চরণটাকে আমি ধুয়ে
আমার নয়নের জল দিয়ে আমি ধুয়ে দিয়ে এলাম, আর গঙ্গার জল দিয়েও ধুয়ে দিয়েছি। আমার নয়নের জল হয়েছে তাদের জন্য গঙ্গার জল, তাদের আমি চরণ সেবা করার পরে এখন আমি এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরায় ব্যক্তাং যারা তুষ্মৈ শ্রী গুরবে নমস্তুতায় নমঃ। মাতা গুরু পিতা গুরু গুরুদেবায় নমো নমো। হে পিতৃদেবায় নমঃ, হে মাতৃদেবায় নমো নমঃ। হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু তস্মৈ শ্রী গুরবে নমস্তুতায় নমো নমঃ। হে গুরুদেব, তুমি যেখানে থাকো না কেন, গুরুদেবের নামে আমি একটা দক্ষিণা দিয়ে দিয়েছি। আর বলছি, গুরুদেব তুমি আমার আসনে আসো, তুমি যেখানে থাকো না কেন তোমার শিষ্যকে, তোমার সন্তানকে আশীর্বাদ করো, যাতে আমি তোমার যেই যা তুমি আমাকে দিয়েছো সেটা যেন আমি সবসময় যেন আমি স্মরণ করে চলতে পারে, আমি নাম জপ করতে পারি হরিনাম। আর তোমার মন্ত্রর দ্বারায় আমার এই জীবন ধন্য হয়ে গেছে, এই জীবন ধন্য হয়ে আমি যা করছি সেটাই তুমি আশীর্বাদ করো, আমি যেন আগের দিকে যেতে পারি আর এই গোবিন্দের সেবায় ডাকতে পারি। হ্যাঁ, এই গোবিন্দকে আমি যেন সর্বদাই না ভুলি। গুরুদেব, তোমার কৃপা ছাড়া আমার কোনো গতি নেই। মা বাবা শ্বশুর শাশুড়ি গুরুদেবকে সকলকে আমি প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর সবাইকেই একটা জিনিসই বলি যে সবাই আমার আশীর্বাদ করো। এই যে জপের মালাটা আমি আমার গুরুদেবের চরণের কাছে রেখে দিয়েছি। এবার একটু আমি আমার জীবন ধন্য হয়ে গেছে। গুরুদেব, তুমি আমায় কৃপা করো। কৃপা না হলে আমি কোনো দিন পার হতে পারবো না এই জীবনে। এই যে আমার মা বাবাকে আমি প্রণাম করে নিচ্ছি, এই ধন্য এই জীবনটাই আমার। আজ গুরু পূর্ণিমা, গুরুদেবের আজ আমাদের গুরু হয়েছে আমার মাতা পিতা, প্রথম গুরু আমার এই পৃথিবীতে আনার জন্য ছিল আমার জন্মদাতা মা বাবা। এই যে আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, এই যে আমার শাশুড়ি মা। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো, আমাকে বন্ধু পাশে থেকো।